আল্লাহ বলে, তুই চিন্তা করতে করতে যদি মনে মনে সিদ্ধান্ত নিস বা সিদ্ধান্তে উপনীত হোস, তোর মন বলে তুই দুযোগী হয়ে গেছিস। তুই চিন্তা করতে দেরি, ভাবতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসা তোর পিঠে হাত দিয়া বলতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, তুই চিন্তায় তোর গুনাহ মাফ হয়ে গেছে, আমি মাফ করে দিলাম তোর সমস্ত গুনাহ। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আমার প্রথম কথা ছিল, দিন মানব কেন? দিন আমার জন্য কেন? আমি দিনের জন্য কেন? কোন সৃষ্টিকে তো দিন দিলেন না। ওলামা প্রমাণ করতে পারবে না বলার কোন সৃষ্টিকে আল্লাহ দিন দিয়েছেন। কোন সৃষ্টির জন্য দিন নাই, শুধু একমাত্র মানুষের জন্য। ঠিক না? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। দিন আমার জন্য কেন? প্রথম যুক্তি হলো, দিন তোমার জন্য হবে না তো হবে না কেন? সারাদিন নুন তো তুমি খাও, আর কোন সৃষ্টিকে খায় না। যদিও খায়, তোমার জন্য খায়, তোমার কারণে খায়, তোমার সেবার জন্য। তাইলে গরুর ঘাস খাওয়ার দরকার ছিল। আপনি আর আমি যদি গরুর গোশত ব্যবহার না করতাম, দুধ ব্যবহার না করতাম, চামড়া ব্যবহার না করতাম, পশম ব্যবহার না করতাম, সমগ্র সৃষ্টি যদি আমার সেবায় না লাগতো, তাহলে কোন সৃষ্টিকে আমার পালাই দরকার ছিল? কেন পারবে? সব সৃষ্টি তো আমার সেবায় নিয়োজিত। আপনারা জানেন, মেঘের থেকে বৃষ্টিটা যখন ফোটে, তখন ছুটা যায়, তখন এটার গতি কত থাকে জানেন? আরে জানেন? জানেন না? যুবকরা জানো? সারাদিন তো নেট কাটো, জানো না? মেঘের থেকে যখন বৃষ্টিটা ছোটে, বৃষ্টির ফোঁটাটা যখন মেঘের থেকে ছোটে, তো 570 কিলোমিটার বেগে এটার গতি থাকে। বলেন, 570 কিলোমিটার বেগে যদি আপনার গায়ে লাগতো, তাহলে কেমন হতো? কি তো মনে হয় বলার মানুষও বোঝে না, ঠিক না? কোনদিন বৃষ্টির সময় খালি গায়ে নদীর পাড়ে গেছেন? কেমন লাগে বৃষ্টির ফোঁটাগুলা যখন পড়ে? কি সুরের মতো লাগে, ঠিক না? হ্যাঁ, এটার গতি তো ছিল 8 কিলোমিটার। 8 কিলোমিটারটাই যখন আপনার গায়ে সুয়ের মতো লাগে, যদি 570 কিলোমিটার বেগে পড়তো, আরে বলেন না, ফেরেশতা তো ওইটার গতি 2 হাত দিয়ে রোধ করতে পারবে। মনে হয় আমার কথা বুঝে আসলো না।